আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, পাস্ট টেন্সে কিছু গুরুত্বপূর্ণ প্রতিদিনের কথাবার্তা চালানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তুমি কিভাবে করবা এবং কেউ যদি তোমাকে এই প্রশ্নগুলো করে তাহলে কিভাবে তুমি সেই প্রশ্নগুলোর উত্তর দিবা, এরকম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে তোমাদের দারুণভাবে কিন্তু এই প্রশ্নগুলো কাজে লাগবে। তো এই প্রশ্নগুলো তোমাকে কিভাবে তুমি করবা সঠিকভাবে সেটা আজকের ভিডিওতে তোমরা শিখবা। প্রথমে দেখো, আমরা যদি প্রশ্ন করি যে তোমার এই উইকেন্ডটা, এই সপ্তাহটা তোমার কেমন ছিল বা এই সপ্তাহটা কেমন কেটেছে, পাস্ট টেন্স রিলেটেড প্রশ্নগুলো তোমরা কিভাবে করবা। দেখো, হাউ ওয়াজ ইউর উইকেন্ড, তোমার এই সপ্তাহটা কেমন ছিল। হাউ ওয়াজ ইউর উইকেন্ড, হাউ ওয়াজ ইউর উইকেন্ড, তোমার এই সপ্তাহটা কেমন ছিল। হাউ ওয়াজ ইউর উইকেন্ড, হাউ ওয়াজ ইউর উইকেন্ড। বারবার কিন্তু বলতে হবে, বারবার বলতে হবে, বেশি বেশি বলতে হবে। হাউ ওয়াজ ইউর উইকেন্ড, হাউ ওয়াজ ইউর উইকেন্ড। প্রশ্নটা কেউ যদি তোমাকে করে তুমি তখন বলবা ইট ওয়াজ ওকে, ইট ওয়াজ ওকে, মানে এই সপ্তাহটা আমার মোটামুটি ভালো ছিল, ইট ওয়াজ ওকে। অথবা তুমি বলতে পারো ইট ওয়াজ গুড, ইট ওয়াজ গুড। অথবা ইট ওয়াজ বিজি, তুমি এই সপ্তাহে প্রচণ্ড ব্যস্ত ছিলা, ইট ওয়াজ বিজি। মানে হাউ ওয়াজ ইউর উইকেন্ড, তোমার এই সপ্তাহটা কেমন ছিল, ইট ওয়াজ বিজি, এটা খুব ব্যস্ত ছিল আমার জন্য। এইভাবে কিন্তু কেউ যদি প্রশ্ন করে তুমি উত্তর দিতে পারবা বা তুমি প্রশ্ন করতে পারবা। ডিড ইউ গো এনিওয়ার, ডিড ইউ গো এনিওয়ার, তুমি কি কোথাও গিয়েছিলে। ডিড ইউ গো এনিওয়ার, তুমি কি কোথাও গিয়েছিলে। ইয়েস, আই ওয়েন্ট টু ঢাকা, আই ওয়েন্ট টু ঢাকা। ডিড ইউ গো এনিওয়ার, তুমি কি কোথাও গিয়েছিলে। ইয়েস, আই ওয়েন্ট টু ঢাকা, আই ওয়েন্ট টু ঢাকা। ঠিক আছে, ডিড ইউ গো এনিওয়ার, তুমি কি কোথাও গিয়েছিলে। আই ওয়েন্ট টু ঢাকা। তারপর হচ্ছে, অথবা তুমি যদি ধরো যে তুমি বলতে চাও যে না আমি কোথাও যাই নাই, আমি বাড়িতেই ছিলাম, তখন তুমি বলবা নো, আই স্টেইড হোম, আই স্টেইড হোম, আমি বাড়িতেই ছিলাম। হোমের ক্ষেত্রে কিন্তু কোনো প্রিপোজিশন ইউজ করার প্রয়োজন পড়ে না। আই স্টেইড হোম, আই গো হোম, আই ওয়েন্ট হোম, আমি বাড়িতে গিয়েছিলাম। হোমের ক্ষেত্রে কিন্তু কোনো প্রিপোজিশন ইউজ করার প্রয়োজন পড়ে না। ডিড ইউ গো এনিওয়ার, তুমি কি কোথাও গিয়েছিলে। ইয়েস, আই ওয়েন্ট টু ঢাকা। অথবা নো, আই স্টেইড হোম, না আমি বাড়িতেই ছিলাম। ডিড ইউ গো এনিওয়ার, তুমি কি কোথাও গিয়েছিলে। ডিড ইউ গো এনিওয়ার, ডিড ইউ গো এনিওয়ার। নো, আই স্টেইড হোম। ইয়েস, আই ওয়েন্ট টু ঢাকা। এভাবে তুমি কিন্তু উত্তরগুলো দিতে পারবা। হাউ ওয়াজ দ্য ওয়েদার, হাউ ওয়াজ দ্য ওয়েদার, আবহাওয়া কেমন ছিল। হাউ ওয়াজ দ্য ওয়েদার, তুমি বলতে পারো যে আবহাওয়াটা ছিল রৌদ্র ঝলমলে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। অথবা বলতে পারো ক্লাউডি, মেঘাচ্ছন্ন ছিল। অথবা বলতে পারো রেইনি, তখন তুমি বলবা ইট ওয়াজ সানি। কেউ যদি প্রশ্ন করে হাউ ওয়াজ দ্য ওয়েদার, হাউ ওয়াজ দ্য ওয়েদার, ইট ওয়াজ সানি, ইট ওয়াজ ক্লাউডি। অথবা তুমি বলতে পারো ইট ওয়াজ রেইনি, মানে বৃষ্টি ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল, ইট ওয়াজ রেইনি। হাউ ওয়াজ দ্য ওয়েদার, ইট ওয়াজ ক্লাউডি, ইট ওয়াজ রেইনি, ইট ওয়াজ সানি। তুমি বলতে পারবা এইভাবে। এরপরে যদি তোমাকে কেউ প্রশ্ন করে হাউ ওয়াজ ইউর মর্নিং টুডে, আজকের সকাল তোমার কেমন ছিল। হাউ ওয়াজ ইউর মর্নিং টুডে, হাউ ওয়াজ ইউর মর্নিং টুডে, আজকে সকাল তোমার কেমন ছিল। হাউ ওয়াজ ইউর মর্নিং টুডে, হাউ ওয়াজ ইউর মর্নিং টুডে, আজকের সকাল তোমার কেমন ছিল। তখন আমি বলতে পারি ইট ওয়াজ নাথিং স্পেশাল, ইট ওয়াজ নাথিং স্পেশাল, মানে আহামরি তেমন কিছু ছিল না, যথা রীতি যেভাবে সকালটা আমি কাটাই ওই রকমই ছিল, ওই রকমই সাধারণ সাদামাটা একটা সকাল ছিল আমার জন্য। তখন তুমি বলবা ইট ওয়াজ নাথিং স্পেশাল, ইট ওয়াজ ওকে। অথবা ইট ওয়াজ নাথিং স্পেশাল, বিশেষ কিছু ছিল না, সাধারণ। হাউ ওয়াজ ইউর মর্নিং টুডে, হাউ ওয়াজ ইউর মর্নিং টুডে,
ইট ওয়াজ নাথিং স্পেশাল, ইট ওয়াজ নাথিং স্পেশাল। এখন কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে কখন তুমি ঘুম থেকে উঠেছিলে, কখন ঘুম থেকে উঠেছিলে, হোয়াট টাইম ডিড ইউ ওয়েক আপ, হোয়াট টাইম ডিড ইউ ওয়েক আপ, কোন সময়ে তুমি উঠেছিলে ঘুম থেকে, হোয়াট টাইম ডিড ইউ ওয়েক আপ। তুমি বলবা আই ওক আপ অ্যাট 7, আই ওক আপ অ্যাট 7, আই ওক আপ অ্যাট 7, মানে একদম নির্দিষ্ট টাইম ধরে যদি বলো যে একদম 7টায় তুমি ঘুম থেকে উঠেছিলে, আই ওক আপ অ্যাট 7। অথবা তুমি যদি বলো যে আমি 7টার দিকে উঠেছিলাম, মানে 7টার আশেপাশে, 6:30 বা 7:30 এর মধ্যেই উঠেছিলাম আমি কোনো একটা সময়ে, তখন তুমি ইউজ করবা অ্যারাউন্ড। আই ওক আপ অ্যারাউন্ড 7, আই ওক আপ অ্যারাউন্ড 7, আমি 7টার দিকে উঠেছিলাম। অথবা তুমি যদি নির্দিষ্ট করে বলো আই ওক আপ অ্যাট 7, আমি 7টায় উঠেছিলাম, একদম 7টায়। যখন নির্দিষ্ট করে তখন অ্যাট, আর আশেপাশে বা কাছাকাছি সময় অ্যারাউন্ড, তখন তুমি বলবা অ্যারাউন্ড। যেমন হোয়াট টাইম ডিড ইউ ওয়েক আপ, হোয়াট টাইম ডিড ইউ ওয়েক আপ, তুমি কখন উঠেছিলে, আই ওক আপ অ্যাট 7, আই ওক আপ অ্যারাউন্ড 7, আই ওক আপ অ্যারাউন্ড 7। এইভাবে তুমি প্রশ্নের উত্তরগুলা দিবা। তুমি কি ঠিকমতো ঘুমাইতে পারছিলে, তোমার ঘুমটা কেমন ছিল, তখন এই প্রশ্নটা তুমি করবা ডিড ইউ স্লিপ ওকে, ডিড ইউ স্লিপ ওকে, তোমার কি ঠিকমতো ঘুম হয়েছিল, তুমি কি ঠিকমতো ঘুমাইতে পারছিলা, ডিড ইউ স্লিপ ওকে। ইয়া আই স্লেপ্ট ওয়েল, হ্যাঁ আমি ভালো ঘুমিয়েছিলাম, খুব ভালো ঘুম হয়েছে, আই স্লেপ্ট ওয়েল। এরপরে কতক্ষণ তুমি ঘুমাইছিলা, কতক্ষণ, হাউ মেনি আওয়ার্স ডিড ইউ গেট, কত সময় তুমি পেয়েছিলে, মানে ঘুমানোর জন্য কত সময় তুমি পেয়েছিলে। বা ঘুমানোর জন্য যদি না ধরো, যে নির্দিষ্ট কোনো কাজ, এই কাজটা করার জন্য তুমি কতটুকু সময় তুমি পেয়েছিলে, তখন তুমি বলবা হাউ মেনি আওয়ার্স ডিড ইউ গেট, কত ঘন্টা তুমি পেয়েছিলে। হাউ মেনি মিনিটস ডিড ইউ গেট, হাউ মেনি আওয়ার্স ডিড ইউ গেট, হাউ মেনি ডেজ ডিড ইউ গেট, তুমি কত দিন সময় পেয়েছিলে। হাউ মেনি ডেজ ডিড ইউ গেট, হাউ মেনি আওয়ার্স ডিড ইউ গেট। আই গট অ্যারাউন্ড 2 আওয়ার্স, আই গট, আমি 2 ঘন্টার মতো সময় পেয়েছিলাম, আমি 2 ঘন্টার মতো। অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে কিন্তু মানে কাছাকাছি বোঝায়, মানে আশেপাশে বোঝায়, একদম নির্দিষ্ট না বোঝায়, মানে আশেপাশে বোঝায় বা এরকম বোঝায় আর কি। হাউ মেনি আওয়ার্স ডিড ইউ গেট, আই গট অ্যারাউন্ড 2 আওয়ার্স, 2 ঘন্টার মতো সময় আমি পেয়েছিলাম, মানে একবারে 2 ঘন্টা না, কিন্তু 2 ঘন্টার মতো সময় আমি পেয়েছিলাম। আই গট অ্যারাউন্ড 2 আওয়ার্স। এইভাবে তুমি প্রশ্নের উত্তরটা দিবা। এরপরের যে প্রশ্নটা হচ্ছে সকালের নাস্তার জন্য তুমি কি পেয়েছিলে, বা কি দিয়ে সকালের নাস্তা তুমি করেছিলে, কি খেয়েছিলে সকালের নাস্তায়, বা তুমি কি পেয়েছিলে। হোয়াট ডিড ইউ হ্যাভ, মানে তোমার সকালের নাস্তার জন্য তোমার কি ছিল। হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট, 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 ব্রেকফাস্ট, হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট। সকালের নাস্তার জন্য তোমার কি ছিল, কি দিয়ে সকালের নাস্তা করেছিলে। হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট, হ্যাভটা তোমাকে এক্ষেত্রে ইউজ করতে হবে, হ্যাভ, মনে রাখবা হ্যাভ। হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট, তখন তুমি বলবা আই হ্যাড, আই হ্যাড, আই হ্যাড সাম রাইস, আই হ্যাড সাম ফ্রুটস, আই হ্যাড সাম রাইস। অথবা তুমি বলতে পারো, তুমি ধরো সকালের নাস্তা তুমি করোই নেই, তো সকালের নাস্তা তুমি করেছিলে না। আই ডিডেন্ট হ্যাভ এনিথিং ফর ব্রেকফাস্ট, সকালের নাস্তার জন্য আমার খাওয়ার মতো কিছুই ছিল না, তখন তুমি বলবা আই ডিডেন্ট হ্যাভ এনিথিং ফর ব্রেকফাস্ট, আই ডিডেন্ট হ্যাভ এনিথিং ফর ব্রেকফাস্ট। হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট, হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট, হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট, আই ডিডেন্ট হ্যাভ এনিথিং ফর ব্রেকফাস্ট, I didn't have anything for breakfast. What did you have for breakfast? I didn't have anything for breakfast. তো এই প্রশ্নগুলো এইভাবে তুমি প্রশ্নগুলো করবা এবং প্রশ্নের উত্তর তুমি এইভাবে দিবা। আমরা পুরাটা একবার আমরা শুরু থেকে দেখি। হাউ ওয়াজ ইউর উইকেন্ড, হাউ ওয়াজ ইউর উইকেন্ড। ইট ওয়াজ ওকে, ইট ওয়াজ গুড, ইট ওয়াজ বিজি। এরপর হচ্ছে ডিড ইউ গো এনিওয়ার,
তুমি কি কোথাও গিয়েছিলে? ডিড ইউ গো এনিওয়ার? ইয়েস আই ওয়েন্ট টু ঢাকা। ইয়েস আই ওয়েন্ট টু ঢাকা। নো আই স্টেড হোম। নো আই স্টেড হোম। এরপর হচ্ছে হাউ ওয়াজ দ্য ওয়েদার? হাউ ওয়াজ দ্য ওয়েদার? It was sunny. The weather was sunny. It was sunny. It was cloudy. It was rainy. How was your morning today? How was your morning today? It was nothing special. It was nothing special. It was nothing special. It was nothing special. এরপর হচ্ছে what time did you wake up? What time did you wake up? I woke up at 7. I woke up around 7. I woke up at 7. I woke up around 7. এবার হচ্ছে did you sleep okay? Did you sleep okay? Yeah, I slept well. How many hours did you get? How many hours did you get? I got around 2 hours. I got around 2 hours. I got around 2 hours. What did you have for breakfast? What did you have for breakfast? What did you have for breakfast? I didn't have anything for breakfast. I didn't have anything for breakfast. এইভাবে তুমি প্রশ্নগুলো করবা এবং প্রশ্নের উত্তর তুমি দেবা। তো প্রতিদিনের কাজে লাগবে কথা বলার জন্য এরকম কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো আমরা অনেক সময় করতে চাই কিন্তু কিভাবে প্রশ্নগুলো করতে হবে সেটা আমরা জানি না, বা প্রশ্ন করার মাঝখানে আমরা আটকায় যাই, প্রশ্নটা করতে যাই প্রশ্নটা শেষ করতে পারি না। তো তাদের জন্য এই ভিডিওটা, এই প্রশ্নগুলো বারবার তোমরা বলবা, তোমাদের জড়তা কেটে যাবে এবং এই প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস যাদের সাথে করো, 2 জন হলে ভালো হয়। তো প্রশ্ন করবা এবং উত্তর আরেকজন, তুমি প্রশ্ন করবা, তোমার পার্টনার উত্তরটা দিবে। এইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। প্রশ্ন করবা এবং উত্তর তুমি শুনবা এবং অথবা আরেকজন প্রশ্ন করবে, তুমি উত্তর দিবা। এইভাবে প্র্যাকটিস করতে করতে বারবার যখন এই প্রশ্নগুলো করবা এবং বারবার উত্তরগুলো দিবে, তখন তোমার দেখবা যে ফ্লুয়েন্সি অটোমেটিক্যালি বেড়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।